ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস শুরু করেছিলাম। ঠিক আছে, ভূগোলের আমরা 3টা ক্লাস করেছি। আজকে আমরা বিজ্ঞানের একটা ক্লাস করব। তো আজকের টপিকটা হচ্ছে বিজ্ঞানের প্রাণীদেহের পুষ্টি, বায়োলজির প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো দেখো, প্রশ্নগুলো আলোচনা করব, শেষে ভিটামিন সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, জীবন্ত প্রাণীর প্রোটিন গঠনের তথ্যের উৎস কি? প্রোটিন গঠনের তথ্যের উৎস কি? ঠিক আছে, রাইবোজোম, নিউক্লিয়াস, ডিএনএ নাকি ক্রোমোজোম? দেখো, এটা গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, 6/9/2022-এর যে দুপুরের শিফটের পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষাতে এসেছিল। তাহলে কি বলছে, প্রোটিন গঠনের তথ্যের উৎস কোনটা? তোমরা যেমনটা জানো যে প্রোটিন গঠনের তথ্যের উৎস হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে তোমার জেনেটিক ইনফরমেশন গুলোকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যাওয়া। জেনেটিক ইনফরমেশন, ঠিক আছে। জেনেটিক ইনফরমেশন কি করে? একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যায়। ঠিক আছে, জেনেটিক ইনফরমেশনকে। এরপর ডিএনএ থেকে আরেকটা প্রশ্ন আসে, ডিএনএ যে নাইট্রোজেন বেস গুলো রয়েছে সেটা কি কি? একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে গুয়ানিন, একটা হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, আর একটা হচ্ছে থাইমিন। ঠিক আছে, এই দুটো পয়েন্ট এখান থেকে অবশ্যই মনে রাখবে। দেখো, আমাদের যে কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে জালিকার মতন থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর থাকে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ এর ভিতর থাকে জিন। নেক্সট, নিচের কোন খাবারকে শরীর তৈরির খাদ্য বলা হয়? শরীর তৈরির খাদ্য, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, নাকি প্রোটিন সমৃদ্ধ খাবার, নাকি ভিটামিন সমৃদ্ধ খাবার, নাকি চর্বি সমৃদ্ধ খাবার? ঠিক আছে, মানে আমাদের শরীর তৈরি, যেটা আমাদের বডিকে তৈরি করে, ডেভেলপ করে, কোনটা? সেটা হচ্ছে প্রোটিন। আমাদের দেহকে তৈরি করতে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। ঠিক আছে, প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই যে প্রোটিনটা, প্রোটিনটা অ্যামিনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি। ঠিক আছে, এবং প্রত্যেকটা চেনকে বলা হয় পলিপেপটাইড। কি বলা হয়? পলিপেপটাইড। তাহলে মনে রাখবে যে প্রোটিন কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা চেনকে কি বলা হচ্ছে? পলিপেপটাইড বলা হয়। ঠিক আছে, প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে ডিএনএ তৈরি করা। ঠিক আছে, প্রোটিনের কাজ হচ্ছে ডিএনএ তৈরি করা। বোঝা গেছে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, প্রোটিন আমরা কোথা থেকে পাই? বীজ জাতীয় শস্য যেমন মটর, ঠিক আছে, তাছাড়া দই, এখান থেকেও প্রোটিন পাই। তাছাড়া মাছ থেকে, এবং বিভিন্ন সি ফুড যেমন সমুদ্রের মাছ খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রোটিনের জন্য। এবং সব থেকে সস্তা যে প্রোটিনের সোর্স আমাদের রয়েছে সেটা হচ্ছে সোয়াবিন, সয়াবিন। ঠিক আছে, এখান থেকে আমরা খুব কম খরচের মাধ্যমে প্রোটিনটা পেতে পারি। কার্বোহাইড্রেট কি করে জানো? আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ইনস্ট্যান্ট এনার্জি। দেখবে আমরা ছোটবেলায়, বড় হওয়ার পর অনেকে খায় না, হয়তো গ্রীষ্মকালের দিনে প্রায় সকলেই ব্যবহার করে, সেটা হচ্ছে গ্লুকন ডি। গ্লুকন ডি কি? গ্লুকন ডিতে থাকে গ্লুকোজ, আর গ্লুকোজটা কি? কার্বোহাইড্রেটেরই একটা ফর্ম। আর কার্বোহাইড্রেট যেটা মেনলি করে সেটা হচ্ছে আমাদেরকে খুব শীঘ্রই, খুব কম সময়ের মধ্যে আমাদের বডিকে এনার্জি দেয়। ঠিক আছে, নেক্সট, অটোট্রফগুলি তাদের খাদ্য এই আকারে সংরক্ষণ করে, গ্লাইকোজেন, স্টার্চ, প্রোটিন নাকি চর্বি? এটাও গ্রুপ ডির পরীক্ষায় এসছে প্রশ্নটা, আগেরটাও এসেছিল, প্রত্যেকটা এরকম নিচে দেখবে লেখা রয়েছে কোন পরীক্ষায় এসেছে। দেখো, বলছে অটোট্রফগুলি তাদের খাদ্য এই আকারে সংরক্ষণ করে,
কোন প্রকারে অটোট্রফ, মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, যেগুলোকে বলা হচ্ছে নিজেদের তৈরি নিজের স্বভোজী, ঠিক আছে, নিজেদের খাবার নিজেরা তৈরি করে, যেমনটা হচ্ছে তোমার প্ল্যান্ট, উদ্ভিদের মধ্যে হয়। তো এরা তাদের খাবারটা কি আকারে স্টোর করে রাখে, সংরক্ষণ, গ্লাইকোজেন, স্টার্চ, প্রোটিন নাকি চর্বি? গ্লাইকোজেন আকারে রাখি আমরা মানুষেরা, স্টার্চ হিসাবে রাখে কারা? উদ্ভিদেরা, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে ফটোসিনথেসিসের মাধ্যমে এগুলো তৈরি করে, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে? আমাদের যে বৃদ্ধি সেটার জন্য প্রোটিন সরবরাহ কে করে? শাক, ডাল, আপেল নাকি সেরেল? ঠিক আছে, প্রোটিন, শাক, ডাল, আপেল নাকি সেরেল? দেখো, আমাদের বৃদ্ধির জন্য যেটা প্রোটিন আমরা পাই সেটা হচ্ছে ডাল থেকে, ঠিক আছে, ডাল থেকে আমরা কি পাই? প্রোটিন পাই। আচ্ছা, যদি আমাদের দেহে প্রোটিনটা কমে যায়, ডেফিসিয়েন্সি দেখা যায়, মানে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকে তখন কি হবে? তখন আমাদের দুটো রোগ হতে পারে, একটা হচ্ছে কোয়াশিয়ারকার আর একটা হচ্ছে ম্যারাসমাস। একটা হচ্ছে কোয়াশিয়ারকার আর একটা হচ্ছে মেরাসমাস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে, ভিভিআই করে রাখবে, যে প্রোটিনের ডেফিসিয়েন্সি দেখা গেলে মানবদেহে কোন রোগটি দেখা যায়। একটা হচ্ছে কোয়াশিয়ারকার আর একটা হচ্ছে মেরাসমাস, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি নিজেই একটি সুষম খাদ্য? সুষম খাদ্য বলতে কি, যার মধ্যে প্রায় সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, প্রোটিন, ভিটামিন, ঠিক আছে। তো কোনটা? ডাল, মাংস, দুধ নাকি মধু? এটা হচ্ছে তোমার গ্রুপ ডি 2022-এর 11-10, ঠিক আছে। তো সুষম খাদ্য কোনটা? দেখো, তোমরা সকলেই জানো হয়তো যে ব্যালেন্সড ফুড বা সুষম খাদ্য বলা হয় সেটা হচ্ছে দুধকে, দুধকে বলা হচ্ছে ব্যালেন্সড ফুড বা সুষম খাদ্য, কারণ দুধের মধ্যে আমরা প্রায় সবকিছুই পেয়ে যাই, যেমন ক্যালসিয়াম, দুধের মধ্যে কি কি পাই? ক্যালসিয়াম পাই, আর কি পাই? রাইবোফ্লেভিন পাই, যেটা হচ্ছে ভিটামিন বি2, ফসফরাস পাই, ভিটামিন এ পাই দুধের মধ্যে, ভিটামিন বি12, ঠিক আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তাছাড়া জিঙ্ক, আয়োডিন, জিঙ্ক, আয়োডিন, ল্যাকটিক অ্যাসিড, মানে এতগুলা জিনিস আমরা কোথা থেকে পাচ্ছি? মাত্র একটা খাবার থেকে, সেটা হচ্ছে দুধ। তার জন্য দুধকে বলা হয় ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। নেক্সট, নিচে তালিকাভুক্ত খাদ্য আইটেমগুলির মধ্যে ভিটামিন সি এর সবচেয়ে ধনী উৎস কোনটা? ভিটামিন সি এর সবচেয়ে ধনী উৎস, ঠিক আছে, ভিটামিন সি কোথায় পাওয়া যায়? ডিম, ডাল, সাইট্রাস ফল নাকি এগুলির কোনোটিই নয়? এটি এনটিপিসি সিবিটি 2 এ এসেছে, শুধুমাত্র গ্রুপ ডি প্রশ্নই আমরা করাচ্ছি না, সিবিটি 2 2022 শিফট 2, ঠিক আছে। তো বলছে ভিটামিন সি কোথায়? সেটা হচ্ছে সাইট্রাস ফল, সাইট্রাস ফল মানে হচ্ছে টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, কেমিক্যাল নামটা কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, বলতো এই যে ভিটামিন সি, এটা কি আমাদের শরীরে সংরক্ষণ করা যায়? না। ভিটামিন সি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীর ধরে রাখতে পারে না। ধরো আমরা যদি কোনো কাজ করি যার ফলে আমাদের ঘাম দিচ্ছে, সেই সময় ভিটামিন সি ঘামের সাথে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়,
বা ইউরিনের সাথেও ভিটামিন সি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আবার যেসব খাবারে ভিটামিন সি রয়েছে সেগুলোকে যদি আমরা সেদ্ধ করে খাই তখনও ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যেমন টমেটো, টমেটোর মধ্যে ভিটামিন সি রয়েছে কিন্তু সেটাকে যখন আমরা রান্নার কাজে ব্যবহার করছি সেক্ষেত্রে ভিটামিন সিটা কিন্তু আমরা পাই না, কারণ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিটামিন সি সাইট্রাস ফলে পাওয়া যায়, টক জাতীয় ফল, যেমন একটা হচ্ছে তোমার কিউই, একটা নতুন এখন দেখবে অনেকেই ব্যবহার করছে কিউই। তারপর হচ্ছে অরেঞ্জ, লেবুতে পাওয়া যায়। তাছাড়া স্ট্রবেরি, টমেটো, এই ধরনের খাবারে ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, যদি বলা হয় সব থেকে বেশি ভিটামিন সি কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে আমলা, নোট করে রাখো, আমলাতে ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট, সাইনোকোবালামিন হলো মানুষের তৈরি একটি ড্যাশ ভিটামিন। কি নাম? সায়ানোকোবালামিন। ঠিক আছে, মানুষের তৈরি একটি ড্যাশ ভিটামিন। বি2, বি6, বি12 নাকি বি1? এনটিপিসি সিবিডি2 16/6/2022 শিফট 2 তে এসেছিল। ঠিক আছে, সাইনোকোবালামিন। তো এটা হচ্ছে তোমার সাইনোকোবালামিন হচ্ছে তোমার ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। ঠিক আছে, এই ভিটামিনের মধ্যে একটা ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে কোবাল্ট, কোবাল্ট ধাতু পাওয়া যায়। ঠিক আছে, এটা কি জন্য ব্যবহার হয় জানো সব থেকে বেশি? সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম রয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ডিএনএ সিনথেসিসের জন্য। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট এবং ডিএনএ সিনথেসিসের জন্য এই ভিটামিনটা কাজে লাগে। ঠিক আছে, নেক্সট, ড্যাশের একটি সক্রিয় রূপ হচ্ছে রেটিনল, রেটিনাল এবং রেটিনয়িক অ্যাসিড। কোন ভিটামিনের এটা রাসায়নিক নাম? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন ডি? এটা এনটিপিসি সিবিটি 1 এ এসেছে 22/2/2021 মর্নিং শিফটে। ঠিক আছে, সেটা হচ্ছে কি রেটিনল, রেটিনাল এবং রেটিনয়িক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি। দেখো এখন আমি তোমাদেরকে ভিটামিন নিয়ে খুব ডিটেলসে যাচ্ছি না, আজকের ক্লাসের শেষে অবশ্যই সেটা আলোচনা করব। তার কারণ প্রথমত তোমাদের এই কোশ্চেনগুলো রিভিশন করা উচিত। অলরেডি তোমরা হয়তো সায়েন্স কোথাও না কোথাও পড়েছো, তো এখন কোশ্চেনগুলো রিভিশন করো, তারপর আমি তোমাদেরকে ডিটেলসে ভিটামিন সম্বন্ধে আজকে পড়াবো। এবং তার সাথে যদি তোমরা চাও যে সায়েন্সটা গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা এনসিআরটি বেসড পড়তে চাও তাহলে সেটাও কিন্তু পড়ানো হবে। ঠিক আছে, শুধু সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে আমরা পড়তে চাইছি। ঠিক আছে, তো দেখো রেটিনল, রেটিনাল এবং রেটিনোইক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এ বোঝা গেছে। ভিটামিন এ আমরা কোথা থেকে পাই জানো? ভিটামিন এ আমরা পাই বীজ জাতীয় খাবার যেমন নাটস। ঠিক আছে, এখান থেকে পাই। তাছাড়া ডিমে আমরা ভিটামিন এ পাই, ডিম। তাছাড়া মাছ, গোল্ডেন রাইস বলে একটা আছে, গোল্ডেন রাইস, এখানে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি রোগ হয়? ভিটামিন এ যদি আমাদের শরীরে না থাকে তখন কি রোগ হয় সেটাও তোমাদেরকে বলবো। দেখো ভিটামিন এ যদি আমাদের না হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, যেটাকে আমরা বলি রাত কানা। অনেকে দেখবে রাতে দেখতে পায় না, রাত কানা যাদেরকে বলি। তো এই রোগটার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ। তাছাড়া হচ্ছে শুকনো চামড়া, ড্রাই স্কিন, অনেকের স্কিন দেখবে খুব ড্রাই, সেটাও হচ্ছে তোমার ভিটামিন এর অভাবে। তাছাড়া ইনফার্টিলিটি,
মানে বাচ্চা তৈরি করতে অক্ষম হওয়াতেও ভিটামিন এ দায়ী। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত মাইক্রোনিউট্রিয়েন্টগুলির মধ্যে কোনটি থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজকর্মের জন্য অপরিহার্য? থাইরয়েড গ্রন্থির কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন নাকি লোহা? ঠিক আছে, সিবিটি 1 এর 7/3/2021 সরি। তো কি বলছে যে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজকর্মের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? ঠিক আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, লোহা। তোমরা জানো থাইরয়েড গ্রন্থির জন্য সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আয়োডিন আমরা কোথায় পাই? নুনের মধ্যে, আমরা যে নুনটা খাই সেটার মধ্যে থাকে আয়োডিন। ঠিক আছে, এই যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থির মধ্যে কি থাকে? থাইরয়েড সেল। ঠিক আছে, কি থাকে? থাইরয়েড সেল, থাইরয়েড কোষ থাকে, যারা আমাদের শরীরের খাবার, খাবার থেকে কি করে? আয়োডিনটাকে নেয়, ফুড থেকে কি করে? আয়োডিন কালেক্ট করে। ঠিক আছে, আয়োডিন কালেক্ট করার পর সেটা কি করে? থাইরয়েড হরমোনে কনভার্ট করে, কালেক্ট করে কনভার্টেড ইনটু থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনে পরিবর্তন করে। কে করে? আয়োডিনটাকে আমাদের থাইরয়েড সেল কালেক্ট করে খাবার থেকে, এবং তারপর সেটাকে থাইরয়েড হরমোনে পরিবর্তন করে। ঠিক আছে, এরপর দেখো যদি আয়োডিনটা আমাদের যদি কম থাকে শরীর, তখন কি হয়? আমাদের বৃদ্ধিটা ঠিকঠাক হয় না। এরপর দেখো লোহা, যেটাকে আমরা বলি হচ্ছে আয়রন। যদি আমাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেয়, আয়রন যদি কম থাকে, তখন যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। যদি ক্যালসিয়াম কম থাকে তখন হচ্ছে অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, অস্টিওম্যালেসিয়া। আর যদি পটাশিয়াম কম থাকে, বা পটাশিয়ামের জায়গায় তুমি একটা নোট করে রাখো জিঙ্ক। জিঙ্ক যদি আমাদের শরীরে কম থাকে, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে স্কিন ডিজিজ হয় এক প্রকার, আর একটা হচ্ছে একজিমা। নেক্সট বলছে কোবাল্ট কোন ভিটামিনে থাকে? কোবাল্ট একটা ধাতু, এটা কোন ভিটামিনে থাকে? ভিটামিন B1, B12, B5 নাকি B3? এটাও এনটিপিসি সিবিটি 1 এর এই প্রশ্ন। ঠিক আছে, তো দেখো কোবাল্ট ধাতুটা থাকে ভিটামিন B12 এর মধ্যে। সায়ানোকোবালামিন রাসায়নিক নাম তোমাদেরকে একটু আগে বলেছি। নেক্সট, গ্লাইকোজেন হলো শরীরের ড্যাশের স্টোরেজ ফর্ম। গ্লাইকোজেনটা আমাদের শরীরে কি প্রকারে সংরক্ষিত থাকে? ভিটামিন, লিপিড, কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? দেখো এটাও আরআরবি এনটিপিসি। তো গ্লাইকোজেন হচ্ছে আমাদের যে কার্বোহাইড্রেট আমরা নিই, ভাত, রুটি, ঠিক আছে, সেটার মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। সেই কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে কি প্রকারে স্টোরেজ হয়ে থাকে বা জমা হয়ে থাকে? সেটা হচ্ছে গ্লাইকোজেন। কি প্রকারে থাকে? গ্লাইকোজেন। তাহলে কার্বোহাইড্রেটটা শরীরে গ্লাইকোজেন রূপে জমা থাকে। ঠিক আছে, এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটটাই আমাদের শরীরে গিয়ে গ্লুকোজে ভেঙে পড়ে। ঠিক আছে, গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজটাই হচ্ছে আমাদের এনার্জি বা শক্তি তৈরির মূল উৎস। ঠিক আছে, আমাদের যদি মনে হয় খুব থকে গেছি, আমাদের এখনই এনার্জি দরকার, তখন আমাদেরকে কার্বোহাইড্রেট খেতে হবে। কার্বোহাইড্রেট বলতে ভাত হতে পারে, রুটি হতে পারে, বা গ্লুকন ডি যেটা পাওয়া যায় বাজারে, সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যেটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। ঠিক আছে, এরপর এই যে গ্লুকোজ তৈরি হলো, আমাদের কার্বোহাইড্রেটটা গ্লুকোজের তৈরি হয়ে গেল আমাদের শরীরের মধ্যে, আমাদের যতটা প্রয়োজন শরীর ততটা ব্যবহার করলো। বাকি যে গ্লুকোজটা রয়েছে, ঠিক আছে, এক্সেস গ্লুকোজ যেটা বাড়তি আমাদের শরীরে প্রয়োজন হচ্ছে না, সেটা কি আকারে থাকে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন আকারে থাকে। এবং যখন আমাদের কার্বোহাইড্রেট দরকার কিন্তু আমরা কার্বোহাইড্রেট নিচ্ছি না বাইরের থেকে, তখন সেই এক্সট্রা গ্লুকোজটা যেটা গ্লাইকোজেন আকারে আছে,
সেটা আবার আমাদেরকে এনার্জি দিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট, কেসিন একটি প্রোটিন যা পাওয়া যায়, কেসিন এক প্রকারের প্রোটিন, সেটা কোন খাবারের মধ্যে পাওয়া যায়? মাংস, গাজর, দুধ নাকি সয়াবিন? ঠিক আছে, কেসিন, কেসিন হচ্ছে এক প্রকারের প্রোটিন যেটা আমরা দুধের মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, নেক্সট, চুলের প্রধান কাঠামোগত উপাদান কি? আমাদের যে চুল রয়েছে সেটা তৈরির মেন কাঠামোগত উপাদান কোনটা? ভিটামিন, বায়োটিন, কেরাটিন নাকি থাইমিন? ঠিক আছে, এটা হচ্ছে আরআরবি জেই পরীক্ষার 30/5/2019-এর। ঠিক আছে, চুলের প্রধানত কাঠামোগত উপাদান হচ্ছে কেরাটিন। কি নাম? কেরাটিন। তোমরা আশা করি সকলেই জানতে এটা, কেরাটিন। ঠিক আছে, নেক্সট, মায়োসিন এবং অ্যাক্টিন হলো পেশি প্রোটিন, পেশি কার্বোহাইড্রেট, পেশি চর্বি নাকি পেশি এনজাইম? দেখতে পাচ্ছ আরআরবি জেই এর পরীক্ষার প্রশ্ন। দেখো, মায়োসিন এবং অ্যাক্টিন এটা হচ্ছে আমাদের মাসেল প্রোটিন। আমাদের যে পেশি রয়েছে তার বৃদ্ধিতে যে প্রোটিনটা কাজে লাগে সেটা হচ্ছে মায়োসিন এবং অ্যাক্টিন। এই মায়োসিন কি করে জানো তো? মায়োসিন, মায়োসিন যে আমাদের কেমিক্যাল এনার্জিটা রয়েছে শরীরের মধ্যে, যে কেমিক্যাল এনার্জি, এটা কি করে? এটিপি তে কনভার্ট করে দেয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কনভার্ট করে দেয়। ঠিক আছে, নেক্সট, মাছের লিভার অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে কি? মাছের যে লিভার, সেখানে একটা লিভার অয়েল যেটা রয়েছে, মাছের তেল আমরা যেটাকে বলি, ঠিক আছে, সেখানে কি থাকে প্রচুর পরিমাণে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন ডি। দেখো, মাছের লিভারে সব থেকে বেশি পরিমাণে কি থাকে? সেটা হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ এবং ভিটামিন ডি, এই দুটো ভিটামিনই মাছের যে তেল তার মধ্যে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, বাচ্চাদেরকে, যারা বেবি, ঠিক আছে, তাদেরকে ভিটামিন এ বা ভিটামিন ডি এর সিরাপ দেয়। দেখো, এগুলো অনেকটা মাছের যে গন্ধ, সেই গন্ধটা এই দুটো ওষুধের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট, ভিটামিন কে প্রাকৃতিকভাবে ড্যাশের ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয়? অগ্নাশয়, কিডনি, হৃদয় নাকি অন্ত্র, মানে ইন্টেস্টাইন? ঠিক আছে, তো কোন ভিটামিন? ভিটামিন কে, ভিটামিন কে মানে হচ্ছে ভিটামিন কে, এক প্রকার কে নামের একটা ভিটামিন, জানো তো? এটা আমাদের কোন মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের শরীরের কোন জায়গায় ন্যাচারালি তৈরি হয়? প্রশ্নটা এটাই বলেছে যে ভিটামিন কে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে আমাদের শরীরের কোন জায়গায় ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয়? অগ্নাশয়, কিডনি, হৃদয় নাকি অন্ত্র বা ইন্টেস্টাইন? ঠিক আছে, তো ভিটামিন কে তৈরি হচ্ছে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনে। কোথায়? ইন্টেস্টাইনে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, ভিটামিন কে কোন ধরনের খাবারের মধ্যে পাওয়া যায়? এটা একটা প্রশ্ন। ভিটামিন কে কোন ধরনের খাবারে পাওয়া যায়? ঠিক আছে, ভিটামিন কে বিভিন্ন ধরনের সবজিতে পাওয়া যায়, পাতাযুক্ত সবজি। ঠিক আছে, তাহলে বলতে পারো শাক এবং সবজি, যেসব সবজি এবং শাকে পাতা রয়েছে সেখানে কি পাওয়া যায়? ভিটামিন কে। এবং ভিটামিন কে আমাদের শরীরে ব্লাড ক্লট তৈরি করতে সাহায্য করে। কোথাও কাটা গেলে যখন আমাদের রক্ত বেরায়, সেই রক্তটাকে, মানে রক্তটা যাতে না বেরায়, ঠিক আছে, রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। ঠিক আছে, বিটা ক্যারোটিন শরীর দ্বারা ড্যাশে রূপান্তরিত হয়? বিটা ক্যারোটিন, ঠিক আছে, আমাদের শরীরে কিসে রূপান্তরিত হয়? প্রথমত বলে রাখি, বিটা ক্যারোটিন কি? বিটা ক্যারোটিন হচ্ছে লাল রঙের যে ধরনের ফল রয়েছে সেখানে এক ধরনের পিগমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, সেই পিগমেন্টটাকে বলা হচ্ছে বিটা ক্যারোটিন। যেমন গাজর, গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন। ঠিক আছে, বিটা ক্যারোটিন হচ্ছে একটা লাল প্রকারের পিগমেন্ট। বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমরা দেখতে পাই যেগুলো লাল রঙের হয় সেখানে থাকে বিটা ক্যারোটিন। তো বিটা ক্যারোটিনটা আমাদের শরীর দ্বারা কিসে রূপান্তরিত হয়? আমরা যখন গাজরটা খাচ্ছি, সেটা খাওয়ার পর গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। তো সেই বিটা ক্যারোটিনটা আমাদের শরীরে কিসে রূপান্তরিত করছে? ভিটামিন এ, ভিটামিন বি,
ভিটামিন সি নাকি ভিটামিন ডি? তো এই যে বিটা ক্যারোটিন রয়েছে এটাকে ভিটামিন এ তে রূপান্তরিত করে আমাদের শরীর। কিসে? ভিটামিন এ তে। নেক্সট, ভ্রূণ একটি বিশেষ টিস্যুর সাহায্যে মায়ের রক্ত থেকে পুষ্টি এবং পুষ্টি পায়। ঠিক আছে, যে ভ্রূণ যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে তখন সে সব কিছুই তার মায়ের রক্ত থেকে নেয়। সে পুষ্টি হোক, অক্সিজেন বা ভিটামিন, প্রোটিন যা কিছু নিচ্ছে সমস্ত কিছু মায়ের রক্ত থেকেই বাচ্চাটা নেয়। ঠিক আছে, তো সেই টিস্যুটার নাম কি? সার্ভিক্স, প্লাসেন্টা, জরায়ু নাকি ফ্যালোপিয়ান টিউব? ঠিক আছে, তো এটা হচ্ছে প্লাসেন্টা। ঠিক আছে, এই প্লাসেন্টার ভেতর থাকে বাচ্চাটা। ঠিক আছে, এই প্লাসেন্টাটা কোথায় তৈরি হয়? এই প্লাসেন্টা তৈরি হয় জরায়ুর মধ্যে। ঠিক আছে, যেটাকে ইউটেরাস বলে, সেই জরায়ুর মধ্যে প্লাসেন্টাটা তৈরি হয় প্রেগনেন্সির সময়। এবং এই প্লাসেন্টার মাধ্যমেই একটা ভ্রূণ বা একটা বাচ্চা যেটা মায়ের পেটে রয়েছে সে মায়ের রক্ত থেকে পুষ্টি এবং অক্সিজেন সংগ্রহ করে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভিটামিনকে নিয়ে কয়েকটা জিনিস দেখবো। দেখো, ভিটামিন ভিটামিন প্রথম আবিষ্কার যিনি করেছিলেন তার নাম হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক। ঠিক আছে, ফাউন্ডার যদি বলা হয় কে? ফাউন্ডার সেটা হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক। ইনি হচ্ছেন ভিটামিনের ফাউন্ডার। ঠিক আছে, আচ্ছা, ভিটামিন আমাদের শরীরে কিন্তু এনার্জি তৈরি করে না। একটা জিনিস এখানে নোট করো, আমাদের শরীরে যে এনার্জি বা শক্তি এটা তৈরি করে কার্বোহাইড্রেট। ভিটামিন কিন্তু এনার্জি তৈরি করে না। ভিটামিন এনার্জি তৈরি করে না। ঠিক আছে, ভিটামিন এনার্জি তৈরি করে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব ভিটামিনকে দু ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা যখনই ভিটামিনের কথা বলবো তো ভিটামিনকে দু ভাগে আমরা ভাগ করতে পারি। এক প্রকার ভিটামিন যেটা জলে মিশে যায়, এক প্রকার ভিটামিন যেটা লিপিডের সাথে মিশে যায়। একটা হচ্ছে জলের সাথে মিশে যায়, যেটাকে আমরা বলি জলের দ্রব্য, আর একটা লিপিডে দ্রব্য। একটা হচ্ছে জলের দ্রব্য, একটা লিপিডে দ্রব্য। তো জলের দ্রব্য যে ভিটামিনগুলো রয়েছে সেটা হচ্ছে বি এবং সি। ঠিক আছে, আর একটা হচ্ছে এ, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আমাদের টোটাল 5 প্রকারের ভিটামিন রয়েছে: এ, বি, সি, ডি, ই, কে। এই 5 প্রকারের ভিটামিন আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, তো এই 5 প্রকারের ভিটামিনের মধ্যে বি সি, দেখো এটা মনে রাখা সহজ। বি সি কেন মনে রাখা সহজ তোমরা সকলেই জানো। তো ভিটামিন বি সি হচ্ছে জলে মিশে যায়। আবার ভিটামিন এ, ডি, ই, কে এটাকে তোমরা ডেকা বলেও মনে রাখতে পারো, ডেকা। ঠিক আছে, ডেকা। তো এটা হচ্ছে লিপিডে মিশে যায়। ঠিক আছে, একটা জলে দ্রব্য, একটা লিপিডে দ্রব্য, ভিটামিনকে দুভাগে ভাগ করলাম। এরপর প্রত্যেকটা ভিটামিনের কিছু রাসায়নিক নাম রয়েছে, যে রাসায়নিক নামটা পরীক্ষায় আসে। এবং সেই ভিটামিনের অভাবে কি রোগ হয়, যদি সেই ভিটামিনটা আমাদের শরীরে কম থাকে তখন আমাদের মধ্যে কি রোগ দেখা দিতে পারে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ভিটামিন এ, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, তাহলে ভিটামিন এ কে নিয়ে আলোচনা করি। ভিটামিন এ, ঠিক আছে, দেখো ভিটামিন এর রাসায়নিক নামটা কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি নাম? রেটিনল। ঠিক আছে, এই ভিটামিন এ আমাদের শরীরে অ্যান্টি ইনফেকশন হিসাবে কাজ করে। কিভাবে? অ্যান্টি ইনফেকশন, যাতে আমাদের শরীরে কোনো প্রকার ইনফেকশন না দেখা যায়, তার কারণ সেই কাজটা করে ভিটামিন এ। ভিটামিন এর ডেফিসিয়েন্সি বা যদি আমাদের শরীরে কম থাকে তখন কি রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগটা হয়।
যেটাকে আমরা রাতকানা বলি, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এ সোর্স কি কি, মানে আমরা কোথায় কোথায় পাবো? একটা হচ্ছে গোল্ডেন রাইস, প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় গোল্ডেন রাইসে, ঠিক আছে। তাছাড়া রয়েছে তোমার যেমন যেমন মাছের তেল, ফিশ অয়েল, ঠিক আছে। এখানেও প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন এ থাকে। তাহলে ভিটামিন এ হয়ে গেল। ভিটামিন বিটাকে আমরা সর্বশেষে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি, ঠিক আছে। ভিটামিন সিটাকে দেখি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি জানো? সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টক জাতীয় খাবারে। টক জাতীয় খাবারের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, টক জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায়। তাছাড়া ভিটামিন সি হচ্ছে এমন এক ধরনের ভিটামিন যেটা আমাদের শরীরে স্টোর করে রাখা যায় না, শরীরে স্টোর হয় না, ঠিক আছে। তার মানে আমরা যখনই ভিটামিন সিটাকে গ্রহণ করি সেটা সরাসরি আমাদের শরীরে কাজে লাগলো তো ভালো, না হলে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। শরীর স্টোর করতে পারে না, আমাদের ঘাম, ইউরিন, তার মধ্যেই কিন্তু ভিটামিন সিটা বেরিয়ে যায়। তাছাড়া যে ধরনের খাবারে ভিটামিন সি পাওয়া যায়, যেমন টমেটো বা লেবু, ঠিক আছে, টক জাতীয় যে ধরনের খাবার রয়েছে, সেগুলোকে যদি আমরা সেদ্ধ করি বা সেটাকে রান্না করি, তখনও কিন্তু সেই খাবারের মধ্যে ভিটামিন সিটা আর থাকে না, ঠিক আছে। ভিটামিন সি শুধুমাত্র কাঁচা অবস্থায় যদি আমরা গ্রহণ করি তখনই পাবো, ঠিক আছে। ভিটামিন সি এর যদি আমাদের শরীরে কম থাকে তখন একটা রোগ হয় স্কারভি। স্কারভি, ঠিক আছে। তাহলে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন সি হয়ে গেছে। এরপর ডি ই কে, এরপর হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল, ঠিক আছে। ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? সূর্য থেকে, সান রে। দেখবে যখন বাচ্চারা জন্মায় তখন তাদেরকে কি করা হয়? সূর্যের নিচে রাখা হয়, রোদে রাখা হয়, যেটা আমাদের এখানে বলে। তার কারণটা কি? সূর্যের যে রশ্মি, সেখান থেকে আমরা সরাসরি ভাবে ভিটামিন ডিটাকে নিতে পারি, ঠিক আছে, ভিটামিন ডি। তাছাড়া দুধের মধ্যে থাকে ভিটামিন ডি, ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি, ঠিক আছে। ভিটামিন ডি এর যদি অভাব হয় আমাদের শরীরে, যদি ভিটামিন ডি এর অভাব হয় তখন কি কি রোগ হতে পারে, ঠিক আছে। ভিটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি দেখা যায় তখন বাচ্চাদের এক ধরনের রোগ হয় এবং বড়দের। একটা হচ্ছে বাচ্চাদের, আর একটা হচ্ছে অ্যাডাল্ট, যারা 18 বছরের উপরে। বাচ্চাদের যে রোগটা হয় তাকে বলা হচ্ছে রিকেটস। বাচ্চাদের যে রোগটা হয় তাকে বলা হচ্ছে রিকেটস, এবং বড়দের যে রোগটা হয় তাকে বলা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। কি বলা হচ্ছে? অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে। ভিটামিন ডি হয়ে গেল। ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এরপর হচ্ছে ভিটামিন ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। কি নাম? টোকোফেরল, ঠিক আছে। ভিটামিন ই কে আমরা বলি বিউটি ভিটামিন।
বিউটি ভিটামিন, ঠিক আছে। আমাদের দেখবে সৌন্দর্যতার জন্য যে মানে আমাদের যে প্রোডাক্টগুলো ব্যবহার করি আমাদেরকে সুন্দর তৈরি করার জন্য, প্রত্যেকটা প্রোডাক্টে থাকে ভিটামিন ই। ভিটামিন ই কি করে, আমাদেরকে সুন্দর বানায়, বিউটি ভিটামিন যেটাকে বলে। আর ভিটামিন ই যদি আমাদের শরীরে না থাকে তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনফার্টিলিটি, যেটাকে মানে সাধারণ ভাষায় বলা হচ্ছে বাচ্চা তৈরি করতে অক্ষম, ইনফার্টিলিটি, বাচ্চা হয় না যদি ভিটামিন ই আমাদের শরীরে কম থাকে। এরপর আরেকটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে, ঠিক আছে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, সেটা হচ্ছে ফিলোকিউনোন। ফিলোকিউনোন, ঠিক আছে। ভিটামিন কিসে কাজে লাগে, ব্লাড ক্লটিং। আরেকটা হচ্ছে ভিটামিন বি, এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভিটামিন বি। ভিটামিন বি, দেখো ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ, যেমন বি 1, বি 2, বি 3, বি 5, বি 9, বি 12। কি কি ভাগ আছে, একটা আছে বি 1, একটা আছে বি 2, একটা আছে বি 3, একটা আছে বি 5, বি 9, বি 12। এতগুলো ভাগ রয়েছে ভিটামিন বি এর। ভিটামিন বি এর যদি রাসায়নিক নাম হচ্ছে থাইমিন, ঠিক আছে। ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। এরপর বি 1 এর রাসায়নিক নাম কি, সেটা হচ্ছে থাইমিন। কি নাম, থাইমিন হচ্ছে বি 1 এর রাসায়নিক নাম। বি 1 যদি আমাদের শরীরে কম থাকে তখন আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে বেরি বেরি। বেরি বেরি রোগের মূল কারণ ভিটামিন বি 1 এর অভাব বা থাইমিনের অভাব। ভিটামিন বি 1 আমরা যে মানে চালটা ব্যবহার করি না, পলিশ রাইসড, মানে যেগুলো আমরা একটু দামি চাল ব্যবহার করি, খুব লম্বা ভাত হয়, খুব সুন্দর সাদা দেখতে হয়, তো এই ধরনের চালের মধ্যে ভিটামিন বি 1 কিন্তু থাকে না, তখন একটা রোগ দেখা যায় বেরি বেরি। ভিটামিন বি 2, যার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন, ঠিক আছে। ভিটামিন বি 2 এর অভাবে যে রোগটা হচ্ছে কিলোসিস। কিলোসিস মানে কি, কিলোসিস রোগটাতে কি হয়, আমাদের যে ঠোঁট, সেই ঠোঁটটা ফাটতে শুরু করে, বা মুখের ভেতরে কোথাও ফেটে গিয়ে রক্ত বার হয়, এই ধরনের যে রোগ সেটা ভিটামিন বি 2 এর অভাবে হয়। ভিটামিন বি 3, যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। নিয়াসিন, ঠিক আছে। ভিটামিন বি 3 এর অভাবে হয় পেলেগ্রা। বি 5, যার রাসায়নিক নাম হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড, তো প্যান্টোথেনিক অ্যাসিডের অভাবে যে রোগটা হয় বার্নিং ফুড সিনড্রোমস। বার্নিং ফুড সিনড্রোম। বি 9, এটাকে বলা হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এটার অভাবে হচ্ছে তোমার অ্যানিমিয়া। আর একটা হচ্ছে ভিটামিন বি 12, সাইনোকোবালামিন। সায়ানোকোবালামিন, এটা হচ্ছে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম, ঠিক আছে। তো দেখো মোটামুটি এই যে টপিকটা ছিল নিউট্রিয়েন্টস, ঠিক আছে, বা পুষ্টি, সেখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। এই মোটামুটি প্রত্যেকটা আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এই পরীক্ষাগুলোতে এসেছে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে এই যে ভিটামিন টপিকটা রয়েছে, একটা সামারি বা সংক্ষেপে যদি বলতে চাও তাহলে এই টপিকটার এই দুটো স্লাইড খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন থেকে মেনলি প্রশ্ন আসে ভিটামিনটার রাসায়নিক নাম, জলে দ্রব্য নাকি লিপিডে দ্রব্য,
নাকি এরপর হচ্ছে ভিটামিনটার অভাবে কি রোগ হয়, এবং ভিটামিনটা কোন জাতীয় খাবার থেকে পাওয়া যায়, ভিটামিন থেকে, বাস এইটুকুই প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত, টাটা।